আমি কোন একটা নকশা তৈরি করি, কিভাবে করব? তো একটা যে কোনো নকশা আমি যদি ইসে ছবি থেকে নিই, আমি কি দিয়ে দেখিয়েছিলাম দেখুন, আপনাদের ফুলটা দিয়ে আমি কি করলাম, এটাকে সিলেক্ট করে ওপেন করলাম, করে নিয়ে এখন ফুলটাকে আমি করে দিই, ডিলিট করে দিই ওয়াটারমার্কটাকে। এইবার কি করে, মুভ টুলের সাহায্যে এই যে ফুলটা সেটা আমি আর্টবোর্ডের উপর নিচ্ছি, অনেকটা বড় হয়ে যাচ্ছে ফুলটা, ছোট করতে হবে একটুখানি, কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট করলাম, দেখুন দেখুন এটা আমার একটা ফুল হলো। এইবার এটাকে কি করে মার্চ করে দেবো, কি করে মার্চ করতে হয় একসাথে, কন্ট্রোল ই প্রেস করে মার্চ করতে হয়। কি করতে হয়, যখনই আমি দুটোকে ধরে আমি কন্ট্রোল ই করব, আমার দেখুন এটা মার্চ হয়ে গেল। এইবার কিছুই না, এইবার এই ছবিটাকে আমি কি করব, আপনারা কন্ট্রোল অল্ট সিলেক্ট করে করতে পারেন, বা যদি না চান অল্ট না করে আপনারা এখান থেকে ডিলিট হবে, এডিটে যাবেন, দেখুন ডিফাইন প্যাটার্ন বলে একটা ব্রাশ আছে, প্যাটার্ন ডিফাইন প্যাটার্ন বলে একটা অপশন আছে, কোথায় আছে, কোথায় মার্কেটে মেনু বারে গিয়ে এডিট মেনুতে আছে, এডিট মেনুতে গিয়ে দেখবেন যে ডিফাইন প্যাটার্ন। যখনই করব সাথে সাথে আমাকে নাম দিতে বলবে, কোনো একটা নাম দিই, যে কোনো একটা নাম দিই, আমি কি নাম দেবো, একটা নিলাম প্যাটার্ন, লিখলাম P1 দিচ্ছি, P1 দিলাম নাম, এটার এটার কাজ আমার কমপ্লিট। আমি এটা ডিলিট করে দিই বা তাড়িয়ে দিই। কি বললাম, এখানে দেখুন আমার যে ক্যানভাস গুলো আছে, ক্যানভাস প্রতিটি পর আছে, আমি এগুলো রিমুভ করে দিই, মানে যখনই ক্রসের উপর ক্লিক করব সাথে সাথে নো করব, নো করলেই চলে যাবে, এটাও ক্রসের উপর ক্লিক করে নো করলেই সেটা চলে যাবে। এবার একটা আর্টবোর্ড ক্রিয়েট করি, কন্ট্রোল এন করে আর্টবোর্ড ক্রিয়েট করলাম, 3000 3000 যে কোনো একটা আর্টবোর্ড আপনারা নিতে পারেন, বা যে কোনো একটা নিতে পারেন, বা থাম্বনেল সাইজে নিতে পারেন। এইরকম একটা এইবার আমি কি করছি, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি, কোথা থেকে হচ্ছে লেয়ার প্যানেল, নিচের দিকে দেখুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার আছে, নিলাম, নিয়ে এবার আমরা কোথা থেকে প্যাটার্ন ইউজ করতে পারি, আগের ক্লাসে বলে দিয়েছিলাম, আমরা ইউজ করতে পারি কি, এই কোলন স্ট্যাম্প টুলে, কোলন স্ট্যাম্প টুলের যে টুলটা আছে এইখান থেকে করতে পারি। আর কোথা থেকে করতে পারি, আমরা এই গ্রেডিয়েন্ট টুলের ভিতরে গিয়ে দেখুন পেন প্যাকেট টুল থেকে করতে পারি। আর কোথায় করতে পারি, এডিট মেনুতে গিয়ে ফিল থেকে করতে পারি, 3 জায়গা থেকে করতে পারি। আরো আছে লেয়ার স্টাইল থেকে করতে পারি, লেয়ার স্টাইলটা এখনো যাচ্ছি না ডিপতে, আর যাবো আস্তে আস্তে। এখন এই প্যাটার্ন, এবার প্যাটার্নে আমি ফার্স্ট কিছু করছি, পেন প্যাকেট টুলের সাহায্য করছি, পেন প্যাকেটটা ক্লিক করলাম, সিলেক্ট করার পর আমার এখানে দেখুন অপশনটা ফরগ্রাউন্ড লেখা আছে, পাশে একটা অ্যারো চিহ্ন আছে, মানে নিচের দিকে অ্যারো, যখনই ক্লিক করব নিচের দিকে দেখুন প্যাটার্ন বলে একটা অপশন পাচ্ছে, প্যাটার্ন। আর যাদের মোবাইলে দেখছেন তারা মোবাইলটাকে ফুল স্ক্রিন করে একটু লম্বা ভাবে ধরুন, ঠিক আছে, তাহলে অপশনগুলো বুঝতে পারবেন। এবার প্যাটার্নে ক্লিক করলাম, সাথে সাথে দেখুন আমার প্যাটার্নের একটা মানে ঘর খুলে গেল। এবার যখনই অ্যারোর উপর ক্লিক করব, আমি যে প্যাটার্নটা নিয়েছি, দেখুন আমি এই প্যাটার্নটা নিয়েছি, এটার নাম হলো, যে নামটা দিয়েছিলাম এই নামটা, ক্লিক করলাম, ক্লিক করে যখনই আমি এই আর্টবোর্ডের উপর একবার ক্লিক করবো, এখান থেকে মাউসটা ক্লিক করে যখনই মাউসটাকে আর্টবোর্ডের উপর নিয়ে আসবো, একবার ক্লিক করব, সাথে সাথে দেখুন ডিজাইনটা আমার পুরো কিছু হয়ে গেল। দেখুন ছোট একটা ফুল আমি ক্রিয়েট করেছিলাম, সেটা কি হলো, পুরো একটা ডিজাইনে তৈরি হতে হলো, বারবার রিপিট হলো সমান্তরাল ভাবে। এটাই হচ্ছে কি ডিফাইন প্যাটার্নের কাজ। এবার আমি এইখান থেকে যদি না করে আমি আন্ডু করলাম, এখান থেকে না করে যদি অন্য জায়গায় করি, আমি কি করি, আমি করছিল যে প্যাটার্ন স্ট্যাম্প টুলের সাহায্যে করলাম। এইবার এটাকে যখনই প্যাটার্ন স্ট্যাম্পটা সিলেক্ট করলাম, আমার উপরে দেখুন আমার এখানে একটা অপশন আছে, এইটা, এইখানে আমাকে অ্যারোতে ক্লিক করে আমি যেটা নিতে চাই, দেখুন আমি এটা ডিজাইন করেছি, সেটা ক্লিক করলাম, ক্লিক করার পর এইবার আমি ব্রাশটাকে নিচ্ছি, ব্রাশটাকে ছোট বড় করি, করার পর ব্রাশ আমার চলে আসলো। এবার ব্রাশটা আমি বড় ছোট করতে পারি, কি দিয়ে করলাম, মানে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট প্রেস করলে দেখুন ব্রাশ ছোট বড় হয়। এইবার যেখানে যেখানে আমার দরকার আমি কি করলাম, আমি ব্রাশ মতো চালিয়ে আমি প্যাটার্ন রেডি করছি। দেখুন এটা হচ্ছে কিসের সাহায্যে করলাম,
প্যাটার্ন স্ট্যাম্প টুলের সাহায্যে করলাম, এটা হয়ে গেলে প্যাটার্ন অ্যাপ্লাই করা। এবার আন্ডু করছি, এটা বা ডিলিট করে দিই, আর নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। এইবার এইখানে না গিয়ে আমি কি করছি, ব্ল্যাঙ্ক লেয়ারের উপরে গিয়ে আমি এডিটে যাওয়ার পর ফিলে যাই। ফিলে গিয়ে আমাকে করতে হবে কন্টেন্টস, যেখানে আছে ফরগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, কালার আছে, কন্টেন্ট আওয়ার আছে, প্যাটার্ন আছে, বিভিন্ন রকম আছে, তাই না? এখন এই কন্টেন্ট আওয়ারটা আমার কি বন্ধ আছে, ঠিক আছে, এটা থাক। এটা আমি যখন কোনো সিলেক্ট থাকলে যদি কোনো সিলেক্ট এরিয়া থাকে তাহলেই এটা শো হয়, নাহলে কিন্তু এটা হাইড হয়েই থাকবে। যেহেতু আমার কোনো সিলেক্ট নেই তাই এটা শো হচ্ছে না। আমি কি করবো, প্যাটার্নটাকে সিলেক্ট করবো। প্যাটার্ন যখনই করব দেখুন আমার প্যাটার্নের একটা এরকম ঘর খুলে যাবে বা অপশন খুলে যাবে। যখনই অ্যারোতে ক্লিক করব, আমি যেই প্যাটার্নটা নিতে চাই, এটা 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 যেটা আমি সিলেক্ট করব সব এখানেই শো করবে, মানে যেটা আমি সেভ করবো ফার্স্ট। এটা করেছিলাম, করে আমি এটা ওকে করে দিই, সাথে সাথে দেখুন আমার পুরো ঘরটা প্যাটার্নে ফিল হয়ে গেল। এইভাবে আমরা ছোট্ট একটা যে কোনো ডিজাইনকে এইরকম অনেক বড় করতে পারি, বুঝতে পারলেন? তো দেখি আমরা প্যাটার্নটা, আমরা বলুন বোঝা গেছে প্যাটার্ন? কালকে দেখিয়েছিলাম 5-6 বার করে, আজকেও দেখিয়ে দিলাম। অ্যাপ্লাই করেছিলেন নিজেরা, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। নিজেরা অ্যাপ্লাই করতে হবে ফার্স্ট। খুব সহজ একটা জিনিস, প্যাটার্ন দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু। ঠিক আছে, তারপরে বললেন, আগের দিন কি দেখিয়েছিলাম আমরা, যে ক্লোন টুলের কাজ কি। আর আমি দেখেছিলাম ক্লোন টুল আর প্যাটার্ন স্ট্যাম্প টুল, ঠিক আছে। দুটো, এটা টাইপ মিস্টেক হয়ে গেছে, এটা টাইপ মিস্টেক ছিল, ঠিক আছে। এটা ক্লোন টুল আর প্যাটার্ন স্ট্যাম্প টুল, এই যেটা প্যাটার্নটা তো আপনার দেখিয়ে দিলাম, ক্লোন স্ট্যাম্প টুলটা যাই। তার জন্য সেরকম একটা ছবি আমাকে নিতে হবে। তাহলে কন্ট্রোল ও করে আমি একটা ছবি নিয়ে নিই, যে কোনো একটা ছবি। ধরুন আমি এই প্রজাপতি বা যে কোনো একটা ফুল, এই প্রজাপতির ছবিটা নিলাম, এই প্রজাপতির ছবিটা আমি নিয়ে নিলাম, আনলক করে নিই। এবার দেখুন এই যে প্রজাপতিটা আমি যদি চাই এইখানে নিতে, কি করে করব? তখন আমার প্রয়োজন হবে কি, এই প্যাটার্ন স্ট্যাম্প টুলের, ক্লোন স্ট্যাম্প টুলের প্রয়োজন হবে। এবার অল্ট প্রেস করে আমি একটু সিলেক্ট করছি, অল ধরে আমি যেটা করতে সেটা একবার ক্লিক করছি, করে আমি যখন এখানে নিয়ে যাব দেখুন আমার সেই এটা চলে আসছে। আপনি চাইলে অন্য পেজেও হবে, দেখবেন। আমি যদি চাই এটা এখানে সিলেক্ট করেছি, আমি যদি চাই এখানে করতে পারবো, দেখুন এখানে চলে আসবে, বুঝলেন? মানে কি, আমি প্যাটার্ন স্ট্যাম্প, মানে আমি যদি ক্লোন স্ট্যাম্প টুলটা একবার সিলেক্ট করে নিই, করে নিয়ে আমি যতক্ষণে আমি অল্ট না প্রেস করব, ঠিক আছে, যতক্ষণে আমি অল্ট না প্রেস করব, তাতে মানে আমি দেখুন এখানে অল প্রেস করছি, আবার অল প্রেস করে আমি অন্য কালার নিচ্ছি, দেখুন এইটা নিচ্ছি, ধানের এটা। দেখুন অল প্রেস করে যখন আমার এই জায়গাটা হলো। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার এটা কি করে ছোটাবো? কিছুই না, আমি আপনার এবার আবার যে কোনো একটা টুলের উপর ক্লিক করবেন, এটা চলে যাবে, ঠিক আছে। এখন আর নিচ্ছেন, দেখেছেন প্যাটার্ন স্ট্যাম্প টুলটা, কিছুই না, খুব ইজি একটা ব্যাপার। কি করতে হবে, যে কোনো মানে আমি যেটা সিলেক্ট করতে চাই সেটা অল ধরে একবার পিক করে নিতে হবে। পিক করলাম, এখানে আমি রাখতে চাই, সেখানে মাউসটাকে নিয়ে গিয়ে আমি ক্লিক করছি, তাহলে দেখুন আমার কপি হচ্ছে। এইভাবে প্যাটার্ন ক্লোন টুলের সাহায্যে কপি করা হয়। স্যার 1 মিনিটে হেল্প করবেন প্লিজ। হ্যাঁ বলুন, কি হেল্প? পেন টুলটা আর একবার দেখাবেন? এখন পসিবল না পেন টুলটা দেখানো, সেটা আপনি দেখি আপনি সেটা এসে করুন, মানে যখন কি মনে হবে শেষের দিকে তখন বলুন, অবশ্যই দেখিয়ে দেবো। 1 মিনিট হেল্প করবেন প্লিজ, বলুন বিশ্বজিৎ বাবু, কি হেল্প চাই আপনার? করে ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করবো, এটা আমি বলতে পারছি না। টপিকের বাইরে কেউ কোশ্চেন করবে না, চলুন। তারপরে আমি কি দেখেছিলাম, ইরেজ টুল আর ম্যাজিক ইরেজ টুলের কাজটা কি। ইরেজ টুল আর ম্যাজিক ইরেজ টুলটা হালকা করে দেখিয়ে দিই। ইরেজ টুল হলো যে কোনো কিছুকে, ধরুন আমি এখানে তৈরি করতে চাইছি, আমি কি করবো, আমি যখনই ইরেজ টুল নেবো, ইরেজ টুল সিলেক্ট করে আমি যে কোনো জায়গায় আমি ইরেজ করতে পারবো ধরে, দেখুন ইরেজ করছি, এই জায়গাটা ইরেজ করছি, যে কোনো জায়গায় আমি কি করতে পারি,
ইরেজ টুলের সাথে ইরেজ করতে পারি। আর ম্যাজিক ইরেজ টুলের কাজ কি, যে কোনো নির্দিষ্ট কালার, দেখুন আমার একটা নির্দিষ্ট কালার আছে এখানটায়, এই একটা কালার, এই একটা কালার আমাকে এক ক্লিকে আমি করতে পারবো। দেখুন এক ক্লিকে আমি রিমুভ করতে পারবো, যে কোনো নির্দিষ্ট কালার, সেম কালার কি হবে, যেই কালার ক্লিক করবো সেটাই হবে। দেখুন এখানে ক্লিক করছি সাদা কালার রিমুভ, নীলের উপর ক্লিক করছি নীল কালার রিমুভ। এইভাবে যে কোনো নির্দিষ্ট কালার সাহায্য করতে পারি, ম্যাজিক ইরেজ টুলের সাহায্য করতে পারি। এইবার আমি আর লেট করছি না, তারপর আজকের টপিকে, ঠিক আছে, আমি আজকের টপিকে যাচ্ছি। কারণ আজকে অনেকটা বড় আছে টপিক গুলো। তো দেখুন আমি আজকে দেখাবো আপনাদের যে গ্রেডিয়েন্ট টুল আর পেন ব্যাকেট টুলের কাজ। তো দেখুন আগের দিন পেন ব্যাকেট টুলের সাহায্যে আমরা কি প্যাটার্ন অ্যাপ্লাই করে দেখেছিলাম, পেন ব্যাকেট দিয়ে আরো কিছু করা যায় সেটা দেখবো। আর দেখবো কি গ্রেডিয়েন্ট টুলের কাজটা কি, আর কি দেখবো স্মার্ট টু কনভার্ট অবজেক্টের কাজ কি, ও কি করে, বা ছবি লেয়ারকে স্মার্ট অবজেক্ট কিভাবে করতে হয় সেটা দেখাবো। আর দেখাবো কি লেয়ারকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হয়, এটা একবারে হয়ে গেছে, মানে এটা একসাথে। তারপর কি দেখবো লিকুইফাই এর কাজটা কি, লিকুইফাই। তারপর কি দেখবো পাসপোর্ট মাপের ছবি কি করে করা হয় সেটা দেখবো। আর দেখবো কি জেপিজি, পিএনজি, পিএইচডি, টিআইএফ এগুলো ফরম্যাট গুলো কি আর কিভাবে সেভ করতে হয়। তো আমি একটুখানি যাই। ফার্স্ট আমি দেখাই যে কনভার্ট স্মার্ট অবজেক্টটা কি, এটা কেন ইউজ করা হয়। তো আমি যাই, এটাকে অফ করে দিই মেসেজটা। তো চলুন, তো আমি ফার্স্ট একটা আর্টবোর্ড ক্রিয়েট করি। ধরুন 3000 একটা আর্টবোর্ড ক্রিয়েট করলাম। এবার একটা ছবি নেই, কন্ট্রোল ও করলাম, কি করে দিয়েছি, কন্ট্রোল ও। তখন একটা ছবি নেই, কোন ছবিটা নেওয়া যায়, একটা ভালো ছবি নিয়ে নিই। দেখুন আমি এই ছবিটা নিচ্ছি, ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে আমি জানি পাশে খুলে যায়। এই ছবিটাকে আমি কি করবো, আমি মুভ করে নিয়ে আমি এখানটায় যাবো, নিয়ে আমি ছেড়ে দিলাম। আমার একটা বড় হয়েছে ছবিটা, এবার কন্ট্রোল টি করে আমি ছোট করতে পারি, টি করে আমি ছোট করলাম। ছবিটা দেখুন যেমন আছে তেমন আছে, ছবিটা দেখুন আমি আরো ছোট করছি, কন্ট্রোল টি করে আমি খুব ছোট করে দিই ছবিটা, খুব ছোট করে দিলাম, টিক করলাম। দেখুন ছবিটা অনেক ছোট করেছি, অনেক ছোট। কন্ট্রোল টি করে আমি যখন আবার বড় করব, দেখুন ছবিটা দেখুন আমার ফেটে যাচ্ছে, মানে আমার যে অরিজিনাল যে কোয়ালিটি সেটা আর নেই। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অনেক সময় তো প্রয়োজনে একটা ছবিকে ধরুন কোনো ক্রমে ছোট করতে হলো আর্টবোর্ডের ওপর, কিন্তু সেই ছবিটাকে আবার যখন পরবর্তী যখন বড় করি তখন ছবির কোয়ালিটি থাকে না, ছবি এরকম ঝাপসা হয়ে যায় বা ছবির পিক্সেল হারিয়ে ফেলে। তো এটার একটা সলিউশন আছে, কি করতে হয়, এটাকে আমি ডিলিট করে দিই। আমি আবার ছবিটা নিচ্ছি, নিয়ে আমি এটাকে আমার এই আর্টবোর্ডের উপর নিয়ে আসলাম। এইবার এই ছবিটাকে আমি কি করব, একটু কন্ট্রোল টি করলাম, করে ছোট করলাম, এতটা আমি সাইজ করলাম, দেখুন এতটা আমি রাখলাম সাইজে। ছবির কোয়ালিটি এখন দেখুন। এইবার ছবিটা এখন কি করবো, রাইট ক্লিক করে দেখুন এই যে লেয়ার প্যানেল, যখন আমি রাইট ক্লিক করব এইখানে দেখুন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বলে একটা অপশন পাবেন। রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যখনই ক্লিক করব, এইবার দেখুন আমার সাথে সাথে ছবিটা এইরকম শো হবে, মানে কি এইরকম আইকন আছে বা এইরকম চিহ্ন আছে, মানে কি আমার ছবিটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট মোডে আছে। এবার ছবিটাকে আমি দেখুন, এইবার আগেরটা কি ছিলাম, আমি করেছিলাম কি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ছিল না, কিন্তু আমি কি এখন কি করেছি, আমার ছবিটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করে নিয়েছি। এইবার ছবিটাকে ছোট করে দেখুন তো, খুব ছোট করলাম, খুব আগেরটার মতো খুব ছোট করলাম, করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আবার কন্ট্রোল টি করে আবার বড় করছি, বড় করছি। কিন্তু যখনই বড় করছি দেখুন আমার ছবির কোয়ালিটি আর হাঁটছে না। তাহলে কি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হলে এমন একটা ফিল্টার বলতে পারেন বা তো সেটা আমার ছবির কোয়ালিটিটাকে ও ধরে রাখে, মানে আমার ছবির পিক্সেলকে ও হারাতে দেয় না। এটা হচ্ছে কনভার্ট। আরো আছে কনভার্ট অবজেক্ট, আমি আসছি। এইবার এটাকে আমি দেখুন কপি করে
এটা অনেকে প্রশ্ন করতে পারে, স্যার এটা যে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেছি, তো এটাকে আমি রিলিজ কি করে করব? রিলিজ করার জন্য কিছুই না, আবার এইখানে রাইট ক্লিক করবেন, করার পর দেখুন যে রেস্টারাইজ লেয়ার বলে একটা অপশন পাবেন, রেস্টারাইজ লেয়ার। যখনই ক্লিক করব সাথে সাথে আমার কনভার্ট টু স্মার্ট অবজেক্টটা আমার খুলে যাবে। মানে এটা আমরা কখন করব, ধরুন আমি আপনার আদবটে একটা ছবি ক্রিয়েট করছি বা ছবি সেট করছি, আমি ফার্স্ট লেয়ার মানে পিএনজি বা যে কোনো অবজেক্ট হোক বা ছবি হোক, সেটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রেখে আমি ফার্স্ট ছোট বড় করে নেব। করে নেওয়ার পর আমার যদি মনে হয় যে এটা আমার ফিক্সড আছে আর ছোট করার প্রয়োজন নেই, তখন আমরা খুলে দেব। এবার দেখুন এই ছবিটা, আগের ছবিটা তো আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেছিলাম, কিন্তু এই ছবিটা তো কনভার্ট স্মার্ট অবজেক্ট করার নেই। কন্ট্রোল টি করে এটা ছোট করে দিই, দেখুন খুব ছোট করলাম, আরো ছোট করলাম, ওটা বড় করি, দেখুন সাথে সাথে দেখুন আমার কোয়ালিটি কিন্তু ফেটে যাচ্ছে, দেখুন দেখুন কোয়ালিটি কিন্তু ফেটে যাচ্ছে। কিন্তু এইটাই যদি আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট মোডে রাখতাম, আমার কোয়ালিটি কিন্তু ছোট বড় করলেও আমার ফাটতো না, আমার ছবি কি একই থাকতো। এটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কাজ। তারপর আরো কি আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে আরো কিছু কাজ আছে, সেটা আমি দেখাই। তো দেখুন এই কনভার্ট টু স্মার্ট অবজেক্টের একটা কাজ হচ্ছে যে, যে কোনো কাজ, ধরুন আমি যে কোনো কাজ এটার উপর যদি করি, যদি লেভেল বাড়াই, এরপর তো আমাদের কালার অ্যাডজাস্টমেন্টে আসবো, বা ব্রাইটনেস বাড়াই বা যে কোনো কিছু করি, সেটা কি হয়, এটার এই ফাইলটির মধ্যে আস্তে আস্তে লেয়ার আকারে থেকে যায়। কিন্তু আমরা যদি ডিরেক্ট অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি না। মানে এই যে কনভার্টেশন যে করলাম, এখন এটা দেখুন একটা লেভেল বাড়াই, কি করে বাড়াবো, আমি এই ছবিটারই লেভেলে আসছি, আমরা নেক্সট টপিকে আছে, যদি কন্ট্রোল এল করি, কন্ট্রোল এল ফর লেভেল হয়, আমরা জানি হলো কন্ট্রোল এল ফর লেভেল হয়, মানে লেভেল কি, এখন এখন যদি লেভেল করছি, দেখুন লেভেল করলাম, বাড়ালাম পুরো, ওকে করে দিলাম, সাথে সাথে দেখুন তো আমার এইখানে একটা আলাদা স্মার্ট ফিল্টার খুলে গেছে। মানে কি, আমি যে লেভেলটা করেছি সেই লেভেলের কাজটা করে দিলাম। এইবার করে দেওয়ার পর আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে, যে লেয়ার প্যানেলের নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, যখনই আমি একটা সলিড কালার দিচ্ছি, দেখুন একটা যে কোনো সলিড কালার দিই আমি, দিয়ে এটাকে নিচে নেমিয়ে দিচ্ছি, দেখুন তার দুটো আমার আছে। যখনই আমি এটাকে কেটে দেবো, দেখুন এখানে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নে একবার ক্লিক করলাম, ক্লিক করে এটা আমার নো না, এবার আমার করতে হবে ইয়েস। কি আছে যে সেভ চেঞ্জ টু অ্যাডোব ফটোশপ ডকুমেন্ট লেয়ার পিএইচডি বিফোর ক্লোজিং, আমি করছি ইয়েস। যখন ইয়েস করব, সাথে সাথে দেখুন আমার ছবিটা কি হলো, সেই যে আমি ওইখানে যে চেঞ্জটা করলাম, সাথে সাথে কি আমার এই ঘরে লেয়ারের মানে যেটা আমি নিয়েছিলাম যেখান থেকে, সেইখানে আমার চেঞ্জ হয়ে গেল। এই যে এটা দেখুন একবারে চেঞ্জ হয়ে গেল। এবার যদি চাই আমি আবার পুনরায় এটা ঠিক করতে পারি, কিভাবে করবো, আবার যদি এবার ডবল ক্লিক করি, আমি যদি এবার হাইড করে দিলাম, দেখুন এখন হাইড করে দিলাম, হাইড করে যদি আবার ক্রস চিহ্ন করি, আমি ইয়েস করি, সাথে সাথে দেখুন এই যে এইটা এইখানে যা আছে সেম পরিবর্তন কি আমার এইখানে দেখা দিচ্ছে।
কনভার্ট টু স্মার্ট অবজেক্টের 3 রকম ফিচার্স আছে, তো সেটা কি আমরা বুঝতে পারলাম নাকি একটু দেখে নিই, তারপরে নতুন টপিকে যাচ্ছি। বলুন বলুন অর্ঘ বুঝতে পারেননি, কারণ নেটওয়ার্ক স্লো নাকি আপনার? নো রিপিট, আর একবার অভিজিৎ মন্ডল, আর একবার ধীরে ধীরে বলুন, রিপিট আর একবার। ঠিক আছে, অনেকেরই অসুবিধা হয়েছে, বুঝতে পেরেছি। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার একটাই উদ্দেশ্য, আমি ডিলিট করে দিই। ছবিটাকে আমি কি করলাম, একটা আর্টবোর্ড ক্রিয়েট করলাম, আর কি করলাম, এই ছবিটাকে আমি আমার এই যে আর্টবোর্ডের উপর নিয়ে আসলাম, নিয়ে এসে ছবিটাকে একটু ছোট করে দিই। আমি কি করলাম, কন্ট্রোল টি টেপে আমি ছোট করি, এতটা রাখলাম ছবিটা, আমি নিয়ে এতটা রাখছি। এখন ছবিটাকে আমি দুটো লেয়ারে ডিভাইড করব, মানে কপি লেয়ার করব, কন্ট্রোল জে। দেখুন এইটাকে আমি রাখছি নর্মাল অবস্থায় রাখলাম, এটাকে আমি রাখছি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কিভাবে করব, যখন এটাকে রাইট ক্লিক করব, দেখুন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বলে একটা অপশন পাবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন দ্বিতীয়টা হাইড করে দিই, প্রথমটা আমি রাখছি, এটা আমার কোনো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নেই, জাস্ট নর্মালে আছে এটা। এখন এইটা যদি আমি ছোট করি, আর্টবোর্ডের মধ্যে খুব ছোট করে দিই, দেখুন ছোট করলাম, আরো ছোট করছি, এইবার ছোট করলাম, আবার তো জানি এটা বড় করতে পারবো, কন্ট্রোল কি ধরে আমি বড় করছি। যখন ছোট করার কাম তো করেছি, কিন্তু যখন আমি এটা বড় করলাম, ডবল ক্লিক করলে দেখুন আমার ছবির কোয়ালিটি খারাপ হয়ে গেছে। দেখুন ছোট করার পর যখন আমি বড় করলাম, আমার কোয়ালিটি খারাপ হয়ে গেছে। তো কেন হলো, কারণ কি আমাদের এই ফটোশপটা হলো রাস্টার বাস্টার সফটওয়্যার, মানে কি পিক্সেল নিয়ে কাজ হয়। এটাকে যখন ছোট করি কমিয়ে দেয়, কিন্তু ব্যাপারটা হয়েছে এইটার একটা সমাধান ফটোশপ বার করে দিয়েছে। কি করেছে, ছবিটা যদি আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিই, মানে আমি ছবিটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যদি আমি কনভার্ট করে নিই, তাহলে আমি এইটাকে যদি যতই ছোট বড় করি, কন্ট্রোল টি ধরে আমি ছোট বড় করছি, যখন কিছু ছোট করব খুব ছোট করে দেব। দেখুন আমার আর্টবোর্ড কতটা, ছবিটা কতটা ছোট করেছি। এখন তো আগেরটা তো দেখলাম হিসেব মতো আমার, মানে ছবিটা ছোট করেছি কিন্তু বড় করার সময় ফেটে যাচ্ছে বা পিক্সেল হারিয়ে ফেলছে। কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট মোডে যদি রেখে আমি এটাকে বড় করি বা ছোট করি, দেখুন এই বড় করছি, যত বড় করি আমার ছবি কিন্তু কোয়ালিটি একই থাকবে, ফাটবে না। আমার ছবির কোয়ালিটি একই থাকবে, আমার ছবি ফাটবে না। সেটা কেন হলো, কারণ ছবিটাকে আমি রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়েছিলাম। এবার এই যে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কিভাবে করব, তাড়াবো, তখন আমি রাইট ক্লিক করে আবার এখানে কি করছি, রেস্টারেন্স লেয়ার করলে কি হয়, আমার আবার এটা ছুটে যায়। আবার যদি করতে কি হবে, আবার রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে আবার কি হয়, আবার এটাকে চলে আসে। এইবার এইটার আরো কাজ আছে কি, এখন ধরুন এইখানে যদি আমি কোনো লেভেল বা যে কোনো কাজ করি, এর ভিতরে কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার বা যে কোনো কিছু কাজ করি, সাথে সাথে দেখবেন আমার এখানে আলাদা আলাদা ছোট ছোট আবার মানে সাব লেয়ার মানে খুলবে। আমি করছি, এবার যদি এটাকে কন্ট্রোল লেভেল করি, কন্ট্রোল এল লেভেল যদি করি, দেখুন যখনই ওকে করব, সাথে সাথে দেখুন এখানে আমাদের স্মার্ট ফিল্টার খুলে গেছে নিচের দিকে। কিন্তু আমি কিন্তু এইটাকে যখন করব কন্ট্রোল এল লেভেল করে কন্ট্রোল করছি, কিন্তু এইখানে কিন্তু খুলছে না। এটা করার সুবিধাটা কি, আমি এটাকে যখন খুশি তখন চাইলে আবার ডিলিটও করে দিতে পারি। কিন্তু এইটাকে যদি আমি ডিরেক্ট অ্যাপ্লাই করি, আমি কিন্তু আর পারবো না চাইলেও তাড়াতে। কিন্তু আমি যখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যদি থাকে, আমি চাইলে এটাকে তাড়াতে পারবো। দেখুন আমি যদি কিভাবে তাড়াতে চাইছি, আমি যখনই এই যে স্মার্ট ফিল্টার আছে এরপর ক্লিক করে, যখনই দেখুন একটা চোখের মধ্যে একটা আইকন আছে, করছি, আমার দেখুন উধাও হয়ে গেল লেয়ারটা। এখন যদি আবার ডিলিট করতে কি করবো, আবার এই সাদা যে অংশটা আছে ক্লিক করে আমি যদি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করি, আমার চলে যাবে। বা যদি আমি কি করি, কিবোর্ড থেকে সিলেক্ট করে আমি যদি রাইট ক্লিক করি, দেখুন ডিলিট ফিল্টার মার্কস বলে একটা অপশন পাবেন,
করলেই আমার ওটা চলে গেল। এবার আর একটা অপশন, আর একটা সুবিধা কি আছে, আমি যদি এটার উপর ডবল ক্লিক করি, এই যে কনভার্ট টু এক্সএমএল করে যদি নিই, আমি যদি এর উপর ডবল ক্লিক করি, ছবিটা দেখুন সাথে সাথে আমার এইখানে চলে আসলো। এটা আমি ডিলিট করে দিলাম, দেখুন সাথে সাথে ছবিটা কি আমার এইখানে চলে আসলো দেখুন। এবার আমি যদি এখানে কোনো একটা পরিবর্তন করি, দেখুন এখানটায় পরিবর্তন, আমি একটা এখানে ব্রাশ টুলের সাহায্যে ওকে একটা কালো টিপ পরিয়ে দিচ্ছি বা লাল টিপ পরিয়ে দিচ্ছি, আমি এখানে একটা লাল টিপ পরিয়ে দিচ্ছি, ওকে করলাম। কিন্তু দেখুন ভালো করে দেখুন আমার এইখানে কোনো টিপ নেই, কিন্তু আমি কি করলাম, আমার এইখানে টিপ পরিয়ে দিচ্ছি। এখন কি করতে হবে, এই যে মানে সেটা খুললো, যখন এরপর মানে ক্রসের উপর ক্লিক করব, ক্লিক করার পর দেখুন ইয়েস বলে একটা অপশন পাবেন, ইয়েস। যখন আমি ইয়েস করব, সাথে সাথে এটা কেটে গিয়ে দেখুন আমি আর্টবোর্ডটা ক্রিয়েট করেছিলাম, সেই আর্টবোর্ডের উপর সেই টিপটা চলে এসছে, দেখুন এই যে টিপটা কি করে আসলো। এটাই হচ্ছে কনভার্ট স্মার্ট অবজেক্টের কাজ। আমি আবার এখানে যদি আবার ডবল ক্লিক করি, আবার দেখুন আবার এটা খুলে যাবে। আমি যদি আবার হাইড করে দিই, চাইলে দিতেই পারি, আবার এটাকে যদি হাইড করে দিই, আবার যদি কেটে দিই, কেটে দিয়ে আমি যদি ইয়েস করি, সাথে সাথে দেখুন আর্টবোর্ডের উপর আবার সেই পরিবর্তনটা চলে আসলো। মানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে আমি যদি সেটাকে ডবল ক্লিক করি, সে কি করে আলাদা একটা উইন্ডো খুলে দেয়। খুলে দেওয়ার পর আমি সেই উইন্ডোতে ভিতরে যা চেঞ্জ করব বা যা কিছু করব, মানে সম পরিবর্তন কি হবে, আমার যে মেন লেয়ার আছে সেটা যদি আমি কেটে দিই, কেটে দিয়ে যদি ইউজ করি, সম পরিবর্তন আমার মেন যে মানে কাজটা করছি বা যে ক্যানভাসে আমি কাজটা করছি, সেম মানে একই পরিবর্তন আমার সেইখানেও হয়ে যাবে। এটাই হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কাজ। তো এবার দেখি আমরা বুঝতে পারলাম কি পারলাম না, বলুন। ওকে, অর্ঘদত্ত আপনার অসুবিধাটা কোথায় যাচ্ছে বলুন তো, বলুন বলুন, আমি আপনার কথা শুনতেছি, বলুন। মানে কোন দিকটা, কোনটা বুঝতে পারেননি আপনি? নো লিখলেন আপনি যে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা করবো কি করে? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দেখানো হবে স্যার, পাসপোর্ট মাপের ছবি দেবো, দেখাবো, অসুবিধা নেই। এমনি কনভার্ট প্লেসমেন্ট অবজেক্টের ব্যাপারটা বুঝতে পেরেছেন তো, তাহলেই হবে। কাজ কিভাবে কাজ করে এগুলো। ওকে, ধন্যবাদ যারা যারা বুঝতে পেরেছেন। আর যারা একান্তই বুঝতে পারেননি বা একটু একটু অসুবিধা হচ্ছে, তারা খাতায় নোট ডাউন করে রাখুন, আমরা কিউএনএতে আপনাদের সেইটা সলভ করে দেবো। আর যারা হাত তুলে আছেন, প্লিজ এখন হাত তোলার দরকার নেই, আপনারা মেসেজে বলুন। যারা হাত তুলে আছেন তারা, ও সরি সরি, ঠিক আছে, আমি হয়তো বুঝতে ভুলেছি। ওটা একবার বলুন অভিজিৎ বাবু, কোনটা বলবো বলুন। এখন যেটা দেখালেন ব্যাকগ্রাউন্ডটা, অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো, কিছুই করিনি আমি, চলুন দেখাচ্ছি। যখন আপনি জিজ্ঞাসা করেছেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি কি করলাম, এই দেখুন এইখানে আমার দেখুন ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে, ব্যাকগ্রাউন্ডটাও সাদা আছে। আমি কি করলাম, আমার তো ছবিটা কনভার্ট প্লেসমেন্ট করাই আছে, আমি কি করলাম, আমি ডবল ক্লিক করলাম। করার পর এই যে ব্যাকগ্রাউন্ডটা, আমরা কি জানি ব্যাকগ্রাউন্ডটা, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা দেখিয়েছিলাম বা আমরা জানি, আমরা তো দেখেছিলাম। এখন আমি কি করছি, কুইকস মার্কস মোড দিয়ে, মানে কুইকস অ্যাকশন যেটা আছে, কোথায় পাবেন, উইন্ডোজে গিয়ে যে প্রপার্টিসটা দেখুন চেক আছে নাকি, যদি চেক থাকে আপনাদের এইরকম শো হবে যে কুইকস মার্ক, এটা এই হয়তো এইরকম থাকতে পারে, আপনাকে সেটাকে স্লাইডটাকে টেনে নিয়ে দেখুন কুইকস অ্যাকশন যেটা আছে সেটাকে যদি আমি অ্যারোটা ক্লিক করি, ক্লিক করে দেখুন এখানে রিমুভ বলে একটা ব্যাকগ্রাউন্ড আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড করলাম। যখন এরকম একটু টাইম লাগবে, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে গেল। এইবার আমি কি করলাম, আমি নিচে একটা যদি আমি সলিড কালার টেনে দিই, কি করলাম, আমি লেয়ার প্যানেলে গিয়ে নিচের দিকে দেখুন একটা মার্কস, যেখান থেকে মার্কস নিই তার পাশে দেখুন একটা রাউন্ড শেপের একটা আছে, একদিকে সাদা আছে, একদিকে কালো আছে। এর উপর যদি আমি ক্লিক করি, সাথে সাথে দেখুন আমার এখানে বিভিন্ন অপশন দেখাচ্ছে, সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, ব্রাইটনেস, লেভেল, কার্ভস, এক্সপোজার, ভাইব্রেন্স, হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, এগুলো বিভিন্ন অপশন দেখাচ্ছে, প্রতিটির বিভিন্ন রকম কাজ আস্তে আস্তে আমরা জানবো। আমি যদি সলিড কালার উপর ক্লিক করি, আমি যে কোনো কালার এখান থেকে আমি ফিল করতে পারি, যে কোনো কালার, যে কোনো কালার আমি ফিল করতে পারি। যেমন এই কালারটা করছি বা এই কালারটা করছি, যে কোনো কালার আমি ফিল করতে পারি।
করে আমি যখনই ওকে করবো সাথে সাথে কালারটা আসবে। এইবার আমি কি করেছি, এই যে এটাকে আমি নিচে নিয়ে নিচ্ছি। আমার মেন মানে লেয়ার তো একটা, আমি সলিড কালারটাকে নিচে টেনে আমি নিয়ে নিলাম। নেবার পর আমি যখনই এটাকে একবার কেটে দেবো, কেটে দিয়ে আমি ইউজ করে দেবো, সাথে সাথে দেখুন আমার এইখানে ছিল ব্যাকগ্রাউন্ডটা সাদা, কিন্তু আমি ওইখানে যে পরিবর্তনটা করেছি সাথে সাথে আমার পরিবর্তনটা এটা চলে আসলো। এখন আমি আর রিপিট আর করছি না, কারণ আমি এটা তিনবার দেখিয়ে দিলাম। যাদের যাদের প্রবলেম হচ্ছে আপনারা কিউএনএতে জিজ্ঞাসা করে নেবেন, আমি অবশ্যই সলভ করে দেবো, নাহলে আমি টপিকটা আনতে পারবো না একটা জিনিস। তারপরে আসি আমরা কনভার্ট টেক্সট মডেলের কাজটা দেখে নিলাম। এইবার আসি গ্রাডিয়েন্ট টুল আর পেন ব্যাকেট টুলের কাজটা কি। তো তার জন্য আমি একটা আলাদা আর্টবোর্ড ক্রিয়েট করি। গ্রাডিয়েন্ট টুল আর পেন ব্যাকেট টুলের কাজটা কি তার জন্য আমি দেখাই একটুখানি। তাহলে আমি কন্ট্রোল এন করে একটা আর্টবোর্ড ক্রিয়েট করছি। আর্টবোর্ড ক্রিয়েট করি। এখন আমি ধরুন এইখানে বিভিন্ন রকম শেপ তৈরি করছি। ধরুন এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে আমি ধরুন এখানে সিলেক্ট তৈরি করছি, সিলেকশন। এখানে আমি শিফট ধরে একটা সিলেক্ট করছি, শিফট ধরে বা করে আমি এখানে একটা রাউন্ড শেপ একটা সিলেক্ট করলাম। এখন আমি এই সিলেক্টের ভিতরে আমি চাইছি যে কোনো কালার দিতে, কিভাবে করব। এখন আপনাকে দিতে গেলে কি করতে হয়, কালার টানতে গেলে আপনি ব্রাশ টুলের সাহায্যে করতে পারেন। যে ব্রাশ টুল গেলাম, ব্রাশ টুল সিলেক্ট করে তারপরে এখান থেকে কালার যে কোনো একটা কালার নিয়ে করতেই পারি। দেখুন বড় করে আমি কালার হচ্ছে, কিন্তু আমি তো এত ঘষার এত খাটনির কোনো দরকারই নেই, আমি আন্ডু করে দিলাম। এখন আমি কি করব, আমি যদি এখানে পুরো কালার ফিল করতে যাই, আমার এই ফরগ্রাউন্ড কালারের যে কালারটা শো হবে আমার এখানে আমি পেন বাকেট টুলের সাথে সেই কালারটা ফিল করতে পারবো। পেন বাকেট টুল মানে কি, দেখুন একটা রঙের বালতি থেকে একটা জলের বিন্দু বা ফোঁটার মতো মানে পড়ে যাচ্ছে, এটা হচ্ছে কি মানে কি ঢেলে দেওয়া। মানে বালতিটাকে যদি মানে জলের বালতি যদি আপনি ঢেলে দেন কি হবে, জলটা গড়িয়ে পড়ে যাবে না। সেই টুলটা হচ্ছে এইরকম শো, মানে কি আমি এইখানে আমি যখনই ক্লিক করব মানে কি আমি ঢেলে দেবো, সাথে সাথে দেখুন আমার কি হচ্ছে এখানটায় আমার প্যাটার্নটা করা মানে সলিড কালার রাখতে হবে, মানে ফরগ্রাউন্ড কালার রাখতে হবে, ঠিক আছে, তাহলে কাজ হবে। আমি তো প্যাটার্ন করেছিলাম তার জন্য এটা হচ্ছে। আমি যদি এরকম ফরগ্রাউন্ড কালার করি রেখে যদি এবার দেখুন আমি করছি একবার, সাথে সাথে দেখুন আমার এই শেপটা চলে আসলো। এবার কন্ট্রোল ডি করি। এবার যদি অন্য শেপ করি, অন্য শেপ অনুযায়ী করছি, করে আমি যদি এবার এটাকে অন্য কালার দিতে চাই আমি কালার চেঞ্জ করে এখানে করছি। করে আমি যখনই এইখানে দেখুন পেন বাকেট তুলে গিয়ে একবার এখানে যদি ক্লিক করি সাথে সাথে এই সিলেক্ট যে যতটা অংশ আমার সিলেক্ট হয়ে আছে বা নির্দিষ্ট এরিয়া, সেই এরিয়াটাকে ও কালার করে দিচ্ছে। এইভাবে পেন বাকেট টুলের সাহায্যে আমরা অনেক কিছু সিলেক্ট করে সেখানে কালার ফিল করতে পারি। কি করতে সলিড কালার ফেলতে পারি, আর কি করতে পারি আমরা প্যাটার্ন ফেলতে পারি। সলিড কালার ফেলা যায়, প্যাটার্ন ফেলা যায়। প্যাটার্ন তো আপনাদের দেখিয়ে দিলাম ফার্স্ট, এখন আমি কি সলিড কালার নিয়ে দেখালাম। এইবার দেখি নি একটুখানি আমাদের যদি একটু বলুন, বোঝা গেছে? ওকে ওকে, ভেরি গুড, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে, ভেরি গুড। চলুন এইবার আমরা আসি কি গ্রেডিয়েন্ট টুলের কাছ থেকে। তো গ্রেডিয়েন্ট টুলের জন্য ফার্স্ট আপনাদের দেখেছিলাম মনে আছে, গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করেছিলাম বা ব্লেন্ড করেছিলাম। তো সেটা শুধুমাত্রই সেই না, আমরা যদি এবার গ্রেডিয়েন্ট টুলের কাজটা একটু দেখি, আমি ডিলিট করে দিয়ে গেলাম, ডিলিট করে দিই, এটা কন্ট্রোল ডি করে দিই, ডিলিট করে দিই এটা। দেখুন এইবার এই আর্টবোর্ডের ওপর আমি একটা গ্রেডিয়েন্ট টানছি। কি করব, আমি যখন ধরুন এইখানটায় গ্রেডিয়েন্ট করছি, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে আমি কি করব, আমার গ্রেডিয়েন্ট টুলের মধ্যে যেতে হবে। কোথায় আছে গ্রেডিয়েন্ট টুলটা, পেন ব্যাকেটের মধ্যে আছে, দেখুন গ্রেডিয়েন্ট টুল, এই যে এটা বলে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে আমি যখনই সিলেক্ট করব তখনই সাথে সাথে আমার অপশন বারটা খুলে যাবে। দেখুন কারণ অপশন বারটা একটুখানি করুন, অপশন বারের উপর একবার ক্লিক করুন, ক্লিক করার পর বেসিকে যান। যখনই আমি অপশন বারের উপর ক্লিক করব এই কি করছি, এই যে এই দেখুন একটা কালার প্লেট খুলে যাবে আমার।
কালার প্লেটের ওপর আমি দেখুন এখানে 4খানা অপশন আছে। একটা এটা লিনিয়ার অপশন বলা, লিনিয়ার লাইন বলা হয়, এটাকে বলা হয় কি রেডিয়াল, এটাকে বলা হয় অ্যাঙ্গেল, এটাকে বলা হয় এটাকে লাইন নাকি বলা হয় বেশ, আর এটাকে বলা হয় ডায়মন্ড। ঠিক আছে, তো এই যেটা বলে লিনিয়ার, লিনিয়ার যেটা আছে সেটাকে কি কয়, সেই প্রথমটা আমি সিলেক্ট করছি, করার পর দেখুন আমি এখানে কালার প্যালেট বলে একটা অপশন আছে, এখানে যখনই ক্লিক করব সাথে সাথে দেখুন আমার বড় করেন একটুখানি, টেনে একটা বড় করতে পারবেন, এটাকে টেনে বড় করতে পারবেন আপনাদের মতো করে, বড় করে নিলাম একটুখানি। হ্যাঁ, বড় করে এইবার দেখুন আমার ফটোশপ থেকে বিভিন্ন পিসের দেওয়াই আছে, বেসিক, ব্লু, পার্পেল, পিঙ্কস, বিভিন্ন আপনার ছেলে বিভিন্ন ওই কালার গ্রেডিয়েন্ট নিজেও কি করতে পারেন, মানে এখানে ইনস্টল করতে পারেন, কি হয় যে ইম্পোর্ট করলেই হয়ে যায়, সেটা আপনার গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে, বিভিন্ন গ্রেডিয়েন্ট গুলো পাওয়া যায় অনেক গ্রেডিয়েন্ট। এইবার বেসিকে গিয়ে আমি দেখুন এই যে কি কি কালার পাবো, ফার্স্ট কিছু হবে যে আমার বর্তমান যে কালারটা আছে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এখানে শো হবে, তারপরে মিডলে কি শো হবে, একটা শো হবে কি সিঙ্গেল কালার, মানে আমার ফরগ্রাউন্ড কালারটা যেটা আছে সেটা হবে, আর একটা একদিকে কিছুই নেই, ট্রান্সপারেন্ট হিসাবে থাকবে, আর আরেকটা কালার কিছু হবে শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট হবে, এটা বেসিকে থাকবে। তারপরে দেখুন ফটোশপ থেকে বিভিন্ন গ্রেডিয়েন্ট দিয়ে দেওয়া আছে, মানে ব্লুতে যখন ঢুকবেন বিভিন্ন ব্লু রঙের গ্রেডিয়েন্ট আছে, পার্পেলে গেলে দেখুন পার্পেল টাইপের কিছু গ্রেডিয়েন্ট পাবেন, তো পিঙ্কসে গেলে পিঙ্কের বিভিন্ন গ্রেডিয়েন্ট পাবেন, রেডে গেলে রেডের বিভিন্ন গ্রেডিয়েন্ট গুলো পাবেন। এইবার আপনার যেটা চাই, আমি ধরুন এখানে ব্লুতে গিয়ে আমি এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, এই গ্রেডিয়েন্টটা যখনই করবো আমার এইখানে শো হবে, আমি যখনই ওকে করে দেবো, ওকে করলাম, এইবার আমার কিছুই না, আমার দেখুন এখানে একটা প্লাস চিহ্নের মধ্যে একটা আমার শো হবে, মাউসটা যখন যেখানে নেবে সেখানে, কিছুই না, আমি যখন এখানে উপরটা ধরে আমি যখন এখানে টেনে দিচ্ছি একবার দেখুন, সাথে সাথে কি হলো, আমার এই যে সেম কালার যেটা নিলাম সাথে সাথে আমার কালারটা এখানে চলে আসলো। এখন যদি আমি চাই অন্য কালার করতে কিভাবে করবো, আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিই, নেওয়ার পর আমি চাই অন্য কালার করতেই পারি, আমি চাইছি এবার পার্পেল, পার্পেলে সিলেক্ট করে ওকে করলাম, দেখুন সাথে সাথে আমার কালারটা এই কালার চলে আসলো। ম্যাম কলে আছেন? ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন ম্যাম আমি 2 মিনিট একটুখানি হোল্ড করুন, আমি একটুখানি আসছি। ওকে ওকে হ্যাঁ হ্যাঁ আসছি। আমি এবার চাইছি অ্যাঙ্গেলটা টানছি, অ্যাঙ্গেল কিছু না, আমি একবার মাউসটাকে ক্লিক করে, যখনই ক্লিক করে মাউসটাকে ডার্ক করবেন দেখবেন এরকম লাইন পাবেন, নিয়ে ছেড়ে দেবেন জাস্ট, সাথে সাথে দেখুন আমার এই রকম শেপে, অ্যাঙ্গেল শেপে আমার এই রকম দেখুন এখানে ডার্ক সবুজ, তারপর একটু মিশতে 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 পুরো এখানে হলুদ হয়ে গেল। ঠিক আছে, এইরকম এটা হয়। তারপর আমি যদি এটা না করে এবার যদি আমি এটা করি, দেখুন আমি একবার ক্লিক করছি, ক্লিক করে জাস্ট ছেড়ে দিচ্ছি, সাথে সাথে দেখুন আমার লাইন অনুযায়ী, মানে কি দুপাশে আমার সবুজ আছে, মিডিলে আমার হলুদ আছে, এটা হচ্ছে এটার অপশনটা। এইবার তারপরটা আসি আমি দেখি কেমন, তারপরটা আসি আমি এটা ডায়মন্ড শেপটা, যেটা ডায়মন্ড আমি সেম ভাবে আমি মাউসটাকে আবার ক্লিক করে যখনই ধরে আমি ডার্ক করব, মানে সরাবো মাউসটা, দেখুন সাথে সাথে দেখুন আমার যেটা ডায়মন্ড শেপে, দেখুন ডায়মন্ডে যেমন রিফ্লেক্ট হয় না সেই রকম রিফ্লেক্ট করছে মিডলটা, আর আমার চারপাশে আমার সবুজ, এইরকম ভাবে এগুলো করা হয়। এইবার গার্ডিয়ানের, এটা তো আমরা ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন গার্ডিয়ান টানতে ইউজ করতে পারি। এইবার আরো আছে গার্ডিয়ানের কাজগুলো কি, এইবার গার্ডিয়ানটাকে আমরা আবার মানে কোনো কিছু রিমুভ করতেও ব্যবহার করতে পারি, কিভাবে করব, এইবার আমি যাচ্ছি গার্ডিয়ানটাকে একটা ছবি নিই, কন্ট্রোল ওপরে একটা ছবি নিয়ে নিই, ধরুন এই ছবিটা আমি নিচ্ছি, ওপেন করলাম, উডটাকে ওপেন করে আমি ওপেন করছি, করে আমি কি আদ বটন নিয়ে ऑनलाइन सब किधर है ऑनलाइन मनी ट्रांसफर करेगा मनी कितना दूर है উডটাকে আমি আদ বটন নিয়ে গেলাম। ऑटो जाएगा এইবার ऑटो আমি চাইছি যে উডটা আমার থাক, 2 किलोमीटर आसपास नहीं है इधर আকাশটা ঘোরাতে চাইছি, কিভাবে করবেন তাহলে একটু বুদ্ধি খাটিয়ে, যদি আমি উডটাকে আমি কি করলাম একটা ডবল লেয়ার করে নিলাম,
किधर काम করলাম है ডবল লেয়ার। এই আমি ধারে আমি নিচের যেটা আছে সেটাকে আমি হাইড করে দিলাম। এইবার যে এই রোডটা উডটা যেটা ও আছে সেই সাইডে দাঁড় উডটাকে আমরা কি क्या করতে এক পারি, মিনিট ওড় এই ওড় রিমুভ ওড় ব্যাকগ্রাউন্ড করে নিতে পারি। ওড় করলে উডটা আমার থেকে যাবে। ऊपर है যখন ऊपर রিমুভ ऊपर ऊपर ব্যাকগ্রাউন্ড করব, पहले किधर काम है पहले कम এখন উডটা রয়ে গিয়ে मंजरी আমার বাকি সব উড়ে গেল। ঠিক আছে, এই উডটা রয়ে গিয়ে আমার বাকি সব উড়ে গেল। এখন আমি যদি নিচেরটা আমি আবার যদি হাইড শো করে দিই তাহলে আবার নিচের ব্যাকগ্রাউন্ডটা এসে হবে। এইবার আপনাকে করতে হবে কি, এর নিচে আর একটা আমি ব্যাকগ্রাউন্ড নিলাম। এই যে দুটো লেয়ার, এটা আর এটা, এই দুটো লেয়ারের মাঝখানে একটা আমি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। এখন কন্ট্রোল ও করে আবার কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া যাবে, দেখি কোনটা ভালো আছে। 7 এ ডাউনলোডের মধ্যে আছে, হ্যাঁ দেখুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা চাইছি। ना করে मैं আমি तो ওপেন रिसेंट एंटी से করলাম। ऊटी ला ওপেন पड़ी করে गली যখনই ওপেন করবো আমার এখানে চলে আসবে। এবার এটাকে আমি ডার্ক করে আমার मेरे असल আর্টবোর্ড ഒരു যেটা সেখানে নিয়ে আসি। ശുരു ആയി ഒരു বড় സത്യപ്പായി করে দিই কন্ট্রোল തണുത്തു করে, മരവിച്ച് പോരാ দেখুন আমার এখানে করছে। कोलिंग्स कोलिंग्स শো করবে। এতটা রাখলাম। এইবার একটা জাদু দেখবেন नोसी रे যে नोसी এইটাকে আমি মেশাবো খুব ইজিলি। नोसी नोसी এইবার এটা কি করছি, এই যে আমি মিডলের যেটা নিয়েছি এটা আর এটা দুটোর মাঝখানে মিডলে যেটা নিয়েছি সেটা যদি আমি একটা লেয়ার মাস্ক ये ক্রিয়েট क्या है করলাম, লেয়ার ये चक्रू है আমি আপনাদের কি জিরো বলেছিলাম, রে, যখনই লেয়ার মাস্ক ক্রিয়েট করব জিরো রে সাথে জিরো সাথে জিরো আমার কি করতে হবে, ফরগ্রাউন্ড যে হ্যাঁ? কালারটা সেটা যেন আমার অপোজিট থাকে, মানে কি কালো থাকে, সেটা আমি চেক कलर है করে নেব। कलर क्या कलर চেক করার পর আমি কি করব, अच्छा है আমি যেতে পারি ব্রাশ টুলে, আমি যেতে পারি কি গার্ডিয়ান টুলে। এখন আপনাদের ব্রাশ টুল দিয়ে দেখেছি, গার্ডিয়ান টুল দিয়ে দেখা একটুখানি, গার্ডিয়ান টুলটা ओ সিলেক্ট ठीक করলাম। है ठीक है हाँ हाँ সিলেক্ট করার পর আমাকে যেতে কিনা? কালার প্যালেটটা সিলেক্ট করতে হবে। করে बीस আমি বেসিকে গিয়ে যখনই আমি এই দেখুন আমার মিডলে যেটা আছে, মানে বলেছিলাম আপনার তিনটে পাবেন, মানে আপনার এইখানে যে কালারটা মানে শো করবে ফার্স্ট এটা পাবেন, তারপর কি পাবেন একটা ট্রান্সপারেন্ট ফর্মে পাবেন, মানে কি একদিকে কালো কালার আছে একদিকে কোনো কালারই নেই। আমি একদিকে যেটা কোনো কালারই নেই সেটা আমি সিলেক্ট করব। করার পর আমি যখনই ওকে করব, ওকে করলাম। এইবার আমি ধরুন এখানে যে লেয়ার মাস্ক নিয়েছি, আমি এখানে আমার সব সেটিংস করা আছে। এবার আমি যখনই এই মানে মাউসটাকে ধরে আমি নিচের দিকে যাব, নিচের থেকে উপরে টানবো, কি করলাম দেখুন আমার রেডিয়াল শেপে আছে বলে। আমি যদি লাইনার শেপে করি, লাইনার শেপে মানে প্রথম যেটা সেটা যদি করি, আমি একবার টানছি, ধরুন যখনই টানছি দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা আমার মানে আমার কি ছিল, আকাশটা এটা ছিল, কিন্তু আমি গার্ডিয়ান টুলের সাহায্যে আমি কি করলাম, আমি ব্যাকগ্রাউন্ড মানে আমার যে মরুভূমির আকাশটা আমি অন্য করে দিলাম। তো দেখি একটু আমরা কি বুঝতে পেরেছি গার্ডিয়ানটা, তারপরে আমি যাচ্ছি নতুন টপিকে। বলুন। আরো একবার অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো। সলিড কালার ফিল করার একটা শর্টকাট আছে তো? হ্যাঁ আছে, অবশ্যই আছে, অনেক শর্টকাট আছে, আস্তে আস্তে বলবো, যাবো। আরো একবার ইয়েস ইয়েস রিপিট, আর একবার ডাবল লেয়ার কিভাবে করলেন? ডবল লেয়ার করে কন্ট্রোল জে করে দেখুন, আপনাদের যে পিডিএফ দিয়েছি শর্টকাটে, সেই পিডিএফ দেখুন কন্ট্রোল জে করলেই আপনার কপি লেয়ার হয়ে যায়। হ্যাঁ একদম দারুণ জিনিস, লেয়ার মাস্কটা খুব দারুণ জিনিস, খুব মানে ম্যাজিকের মতো কাজ করে। যেটা আপনি ঘন্টার পর ঘন্টা লাগবেন সেটা আপনার লেয়ার মাস্ক করে নিমেষের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে মানে মেশাতে পারবেন। ডায়মন্ড শেপটা অবশ্যই বলে দেবো, অবশ্যই বলবো। এটা ভালো লাগলো। পিডিএফ আজকে দেবেন স্যার? আজকে দেখি, দাঁড়ান আমি চেষ্টা করছি। তো এবার আসছি আমি, দেখুন আমি এটাকে ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। আমরা এই ছবিটা আমরা সবাই নিতে পেরেছি, আমরা ডিলিট করে দিই এগুলো। এই ছবিটা আমরা জানি সবাই নিতে পেরেছি। এখন নেওয়ার পর এই ছবিটাকে আমি কি করছি, একটা ডবল লেয়ার করছি। তো ডবল লেয়ার করতে গেলে কি করতে হবে, কন্ট্রোল জে, মানে কি शॉर्ट कितना है উপরেরটা রাখছি আমি কি সাবজেক্ট হিসেবে, আমি 100 গ্রাম কিনা সাবজেক্ট SUBJECT সাবজেক্ট। আর এটা আমি রিনেম করছি, এখানে যখন এই যে লেয়ার 7 আছে সেখানে যখন ডবল ক্লিক করবেন এটা রিনেম আকারে শো হবে। এবার আমি লিখছি, এটা লিখছি ব্যাকগ্রাউন্ড মানে বিজি লিখছি, এটা আমার সাবজেক্ট, এটা আমার বিজি। এখন আমি কি করছি, সাবজেক্ট থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে উধাও করে দিচ্ছি, সাবজেক্ট এটা হাইড করে দিই নিচেরটা, না হলে বুঝতে পারবো না মানে কাজ হয়েছে কি হয়নি। তার জন্য
ক্লিয়ার মার্কস করছি, করে এই জায়গায় ওটা মার্কস নিলাম একটা। মার্কস নেবার পর আমি এটাকে লিনিয়ার আছে, আমি ডায়মন্ড সেটটা করছি, যে ডায়মন্ড বলছিলাম, ডায়মন্ডটা ক্লিক করছি, করে এবার ডায়মন্ডে করছি। দেখুন তা দেখুন যখনই টানছি ডায়মন্ড আকারে, দেখুন এখানে যদি আমি টানি, দেখুন ডায়মন্ড আকারে আমার রিমুভ হচ্ছে, মানে কি আমি ডায়মন্ড শেপ অনুযায়ী হচ্ছে। এখানে যদি করি ডায়মন্ড শেপ অনুযায়ী হচ্ছে, ডায়মন্ড শেপ অনুযায়ী হচ্ছে। এটা এবার ডায়মন্ড না করে যদি লিনিয়ার করি, আমি যদি এখানে করছি একবার দেখুন আমার এক লাইন অনুযায়ী হচ্ছে রিমুভ। এটা না করে আমি যদি এটা করছি অ্যাঙ্গেল অনুযায়ী করি, দেখুন একবার ক্লিক করছি, দেখুন আমার অ্যাঙ্গেল অনুযায়ী হচ্ছে, ঠিক আছে। একবার ক্লিক করি, দেখুন আমার অ্যাঙ্গেল অনুযায়ী হচ্ছে, ঠিক আছে। এটা যদি না করি, এইবার যদি আমি এটা করি, রেডিয়ালটা করি, দেখুন রেডিয়ালে কি হয়, আমার গোলাকার ভাবে কাটছে। আমি কি আপনাদের কি দেখছি, লিনিয়ার মানে কি লাইন অনুযায়ী, এক লাইন অনুযায়ী, সব থেকে প্রথম যেটা, ওটা যদি করে আনি এবার দেখুন, তাহলে আমার একেবারে সমান্তরাল ভাবে কাটছে। এটাই হচ্ছে বিভিন্ন শেপের আকৃতি অনুযায়ী কাজ হয়, মানে কাজ একই, ও কি করে ডায়মন্ডের শেপ অনুযায়ী কাটবে, লাইনার আছে লাইনার শেপ অনুযায়ী কাটবে, অ্যাঙ্গেলের শেপ অনুযায়ী কাটবে, রেডিয়ালটা গোলাকার ভাবে কাটবে, আর যেটা আমাদের যেটা আছে এটা আমার সমান্তরাল ভাবে এক লাইন অনুযায়ী কাটবে। আপনি যে দিক করে টানবেন সেই দিক অনুযায়ী হবে। আমি যদি কর্নার করে কাটি, কর্নার হয়ে কাটবে। আমি যদি সোজা কাটি সোজা হবে, আমি যদি বাদিক করে করি বাদিক হবে, আমি যদি ডান দিক করি ডান দিক হবে, আমি যদি ওপর থেকে টানি ওপর দিক হবে। আন্ডু করে বললাম, হ্যাঁ। এইভাবে আমরা গার্ডিয়ান টুলের সাহায্যে আমরা করি। এইবার আমরা যারা বুঝতে পেরেছি খুবই ভালো, যারা বুঝতে পারলাম না আমরা কিউনোতে আমরা বলে দেবো। এবার আমি অন্য টপিকে যাই। গার্ডিয়ান টুলের কাজ পেন ব্যাকেটে দেখে নিলাম, কনভার্টেশন দেখে নিলাম। এইবার লিকুইফাইয়ের কাজটা দেখি। লিকুইফাইয়ের কাজটা কি, খুব ইন্টারেস্টিং একটা পার্ট। লিকুইফাই করতে গেলে ফার্স্ট আমাকে একটা ছবি নিতে হবে, তা কন্ট্রোল ও করে আমি একটা ছবি নিয়ে নিই। খুব ইন্টারেস্টিং একটা পার্ট। মানে আপনি লিকুইফাই করে আপনি যদি রোগা থাকেন আপনি মোটা হয়ে যেতে পারবেন, আপনার গাল যদি মানে বসে যায় আপনি সেটাকে গালটাকে ফুলিয়ে দিতে পারবেন, আপনার গাল যদি ফুলে থাকে আপনি চাইলে সেটাকে রোগা বা চাপিয়ে দিতে পারবেন, আপনার যদি না এসে থাকেন আপনি হাসিয়ে দিতে পারবেন কাউকে। সেটা দেখাচ্ছি কি করে করবেন। আমি যাচ্ছি এসে দেখুন এই ছবিটা নিচ্ছি, নিয়ে আমি ওপেন করলাম, এই ছবিটা ওপেন হয়ে গেল। এইবার এটাকে আমি কি করব, আমি এটাকে আনলক করে নিচ্ছি। করে কিছুই করতে হবে না, আমাকে যেতে হবে মেনু বারে। দেখুন মেনু বারে প্রথমে বলেছিলাম প্রথম ক্লাসে যে মেনু বারের প্রতিটি মেনুতে বিভিন্ন রকম অপশন আছে। এখন এত অপশন আছে আপনি গুণে শেষ করতে পারবেন না। এখন আমার কাজ হচ্ছে মেন যে অপশনগুলো বা মেন যে কাজগুলো সেটা আমি এই মানে অল্প সময়ের মধ্যে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন দেখুন আমি যাব কি ফিল্টার বলে একটা অপশন পেয়েছেন মিডলের দিকে, ফাইল এডিট ইমেজ লেয়ার টাইপ সিলেক্ট ফিল্টার। এখন যখন এই ফিল্টারের মধ্যে ক্লিক করব সাথে সাথে দেখুন আমার অনেকগুলো অপশন খুলে গেছে। কি হয়েছে, অনেকগুলো অপশন খুলে গেছে। এইবার ফিল্টারের মধ্যে গিয়ে আমি যখনই লিকুইফাই যেটা করব একবার ক্লিক করি, সাথে সাথে দেখবেন আমার এইখানে আলাদা একটা মানে অপশন গুলো ওপেন হয়েছে, আলাদা একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। এখন এটা হচ্ছে লিকুইফাই। এবং লিকুইফাইয়ের বিভিন্ন রকম কাজ আছে। এই যে সর্বপ্রথম যেটা আছে সেটা হলো হাত দিয়ে টেনে করতে পারেন। দেখুন যখন লিকুইফাই আসবে আমার ব্রাশের একটা সাইজ দেবে, সেম ভাবে ব্রাশটা ছোট বড় করতে কিভাবে করবেন আপনি এইখান থেকে দেখুন ব্রাশ সাইজ ছোট করতে পারেন বড় করতে পারবেন, ঠিক আছে। এবার কিবোর্ড থেকেও হয়, সেটা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট করলেও ছোট বড় হয়, হ্যাঁ, সব জায়গায় একই কাজ করে। ব্রাশটা আসলো। এবার প্রথম যেটা আছে এটা কি, এটা মানে হাত দিয়ে টেনে, মানে কি আপনি যদি একটা মানে নরম একটা জিনিসকে যদি আঙুল দিয়ে টানেন কি হবে, আপনার আঙুলের প্রেসার অনুযায়ী সে অনুযায়ী যাবে। এখন এটা ধরে একটা নরম একটা কাদা বা মাটি বলতে পারেন,
আপনি কাদামাটিকে যদি আপনি হাত দিয়ে বা আঙুল দিয়ে টানেন কি হবে, আপনার আঙুল যেখান দিয়ে টানছেন সেই দিকে যাবে। সেম ভাবে এটা আমার দেখুন আঙুল নেওয়া আছে, এবার আমি যেই দিকে টানবো, ঠিক আছে, দেখুন আমার সেই দিকে যাচ্ছে। আমি যেই দিকে টানবো দেখুন আমি এই দিকে গেলে এই দিকে টানছে, এই দিকে গেলে এই দিকে টানছে, ঠিক আছে। আমি যদি এই দিকে টানি এই দিকে টানছে, বিভিন্ন রকম ভাবে হচ্ছে। হ্যাঁ, এবার আমি যদি এটাকে নাকটাকে একটু উপরে দিতে চাই, উপরে দিয়ে গেল, ঠিক আছে। এইভাবে আমরা কি করতে পারি, দেখুন আমার গালটা একটু ফুল আছে, আমি যদি চাইছি একটুখানি এটা কি করতে পারি, রাস্তাটাকে বড় করে দিলাম, করে গালটাকে দেখুন চাপিয়ে দিচ্ছি, এইদিকে গালটাকে আমি চাপিয়ে দিচ্ছি। দেখুন দেখুন নিজেরাই দেখুন যে আমার কতটা ফুলে ছিল, আমি কি করলাম গালটাকে ওর চাপিয়ে দিলাম। এইভাবে আমরা করতে পারি। এবার এটাকে আন্ডু করছি। এইবার এই দিকে আছে দেখুন, এটাকে পরে আসছে এটা, ঠিক আছে। এবার সেকেন্ডটা করছি, সেকেন্ডটা আছে কি স্মুথ টুল, স্মুথ টুলে কাজ করি। দেখুন টানছি, যখনই টানছি আমার একটুখানি হলে বড় হচ্ছে, এখন বুঝতে পারবেন, নিজেরা বুঝতে পারবেন। যখন একবার ক্লিক করলে হালকা করে বড় হচ্ছে, মানে ক্লিক করে দেখবেন যেখানে ক্লিক করবো সেটা একটুখানি হালকা একটুখানি বড় হচ্ছে। স্মুথ টুল মানে স্মুথ আকারে সে মানে কাজ করছে। মানে এটা হয়তো মানে খালি চোখে ভালো করে বোঝা যায় না, কিন্তু ভালো করে 3 বা 10 বার 5 বার করে সিলেক্ট করে দেখবেন, ক্লিক করে দেখবেন, দেখবেন একটু হলেও বড় হয়েছে আগের থেকে। তারপরে আসি কি, তারপরে আসি হলো টুয়েস্ট ক্লকওয়াইজ টুল, মানে এটা ক্লিক করলে কি, একবার ক্লিক করছি দেখুন যেখানে ক্লিক করছি আমার বেঁকে যাচ্ছে, দেখুন এইদিকে করলে এইদিকে বেঁকে যাচ্ছে, এইদিকে করলে এইদিকে বেঁকে যাচ্ছে, মানে কি ঘড়ির কাঁটা অনুযায়ী কাজ হচ্ছে। কি হচ্ছে, ঘড়ির কাঁটা অনুযায়ী কাজ হচ্ছে। দেখুন এখানে করলে বেঁকে যাচ্ছে, এখানে করলে এখানে বেঁকে যাচ্ছে, এটা হচ্ছে এটা। তারপরে তারপরে কি আছে, তারপরে যেটা দেখি কি আছে, এটা করলে মানে কি সব নিচের দিকে ঢুকিয়ে দেয়, যাবে যেখানে ক্লিক করব কি হবে, নিচের দিকে ঢুকে যাচ্ছে বা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তারপরটা কি আছে, তারপরটা দেখি, এটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে, মানে কি উপরের দিকে ফেলে হচ্ছে। দেখুন মানে আতস কাছে যেরকম দেখায় না সেই রকম শো হচ্ছে। দেখুন চোখটা যতবার ক্লিক করব সেই রকম আমার হয়ে যাচ্ছে। এটার কাছে এটা লিকুইফাই। তারপরে কি আছে, তারপরে আছে কি পুশ লেফট টুল করছি, পুশ লেফট করলে কি হয় দেখুন বাদিক করে হচ্ছে, ঠিক আছে। দেখুন বাদিক করে যাও, বাদিক করে কাজ হবে পুশ লেফট। এইগুলো সব নিজেরা ঘেটে দেখবেন। আমি এবার আসি মেন টপিকে, এটা ক্যান্সেল করি, ক্যান্সেল করে এবার আবার লিকুইফাইতে যাই। সব থেকে বেশি কাজ হয় ফিল্টারে গিয়ে আমি লিকুইফাই করি, লিকুইফাই এই অপশনের মধ্যে যাই, যাওয়ার পর আমার মেন কাজ হচ্ছে এই যে হাতের টুলটা আর এই যে শো, এই যে দেখুন আমাদের বডি শেপ অনুযায়ী একটা শো আছে, আছে দেখুন মাথা আছে একটা বডি আছে। হ্যাঁ, ফেস টুল বলা হয় এটাকে, আর এটা বলা হয় কি মানে ফরওয়ার্ড র্যাপ টুল বলা হয়, ঠিক আছে। আর ফেস, এই দুটো খুব কাজে লাগে আমাদের, এই প্রথমটা আর এইটা। এবং এইটা যদি ক্লিক করি সাথে সাথে দেখুন আমি মাউসটা যখনই নিয়ে যাচ্ছি আমার এখানে দেখুন বিভিন্ন আমার মানে ফেসের অনুযায়ী অ্যাঙ্কার পয়েন্ট শো হচ্ছে। একবার ক্লিক করে তাহলে সাথে সাথে এখানে দেখুন আমার বিভিন্ন অপশন আছে। ফেস লিকুইফাই আইস, মানে কি আমার আইস যেটা আছে দেখুন চোখ, মানে বাঁদিকের চোখ ডান দিকের চোখ, বাঁদিকের আইয়ের হাইট মানে চোখের হাইটটা দেখুন, আমি আই সাইজটা একটু বাড়াই, এটা সিলেক্ট করলাম করে আমি হাইটটা একটু বাড়াই, দেখুন আর দেখুন আমার চোখের হাইটটা বেড়ে গেছে। আমি যদি এবার নিচে বাঁদিকের ডান দিকেরটা করি দেখুন চোখের হাইটটা বেড়ে গেছে। এবার নোস আছে, নোস, এই যে নোস, নোসে এবার যদি হাইট বাড়াই দেখি দেখুন কি হয়, দেখেছেন নোস হচ্ছে। আমি যদি নোসের ওই অ্যাঙ্গেলটা বাড়াই কি হবে দেখুন তো, অ্যাঙ্গেল বেড়ে যাচ্ছে গেল। এবার এই মাউথে আসি, এবার মাউথে দেখুন মাউথের বিভিন্ন ফেস শেপ, মানে ফেসের যে শেপটা, যে মানে ফরহেড মানে কি কপালটা যদি কমাতে চাই কি হবে দেখুন, বুঝছেন। আমি ডান বাদিকে টানলাম কপালটা কমে যাচ্ছে, ডান দিয়ে গেলে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে চিন মানে কি আমার এইটা মুখে যে থুতনি যেটা বলা হয়, থুতনিটা, এই চিনটা, চিন যেটা যে আমি যদি কমাই দেখুন আমার মানে বেড়ে যাচ্ছে, আর যে ডান দিকে নেই আমার চিনটা ছোট হয়ে যাচ্ছে। এবার জো লাইন মানে কি, জো লাইন হচ্ছে এটা, জো লাইনটা যদি আমি চওড়া বা করতে পারি, যে এই জো লাইন বলা এটাকে, জো লাইনটা করছি দেখুন, ঠিক আছে। এই জো লাইন এটা দেখুন মানে বাঁদিক করে চেপে যাচ্ছে আর ডান দিক করে বেড়ে যাচ্ছে। কেউ যদি মোটা থাকেন সে কেউ নিজেকে যদি আরো করতে চান সেক্ষেত্রে এটা করতে পারেন। তারপর ফেস হোয়াইট মানে কি ফেসের যে হোয়াইটটা আছে, ফেস হোয়াইট যেটা, ঠিক আছে।
কমাতে বাড়াতে পারবেন। এইভাবে আপনারা কি করতে পারেন, নিজেরাই দেখবেন, নিজেরাই ট্রাই করবেন, প্রতিটির বিভিন্ন রকম কাজ আছে। ঠিক আছে, এবার ওকে করে দিলে কি হবে, আমার দেখুন যা আছে পুরো আমার সেই রকম পরিবর্তন হয়ে আসবে। কিছুই না, এটা নিজের আগে ঘাটবেন, ঘেটে যদি না পারেন আমি কালকে জিজ্ঞাসা করবেন কি ওনাতে, আমি অবশ্যই বলে দেবো। কিছুই না, এইখানে যাবেন, যাওয়ার পর ফিল্টারে লিকুইফাই করবেন, যা ছবিটা নেওয়ার পর ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে যায়নি লিকুইফাই করে দেখুন প্রথম যেটা আছে, প্রথমটা হলো আঙুলের একটা চিহ্ন, মানে কি আমি যেই দিকে টানবো সেই দিকে কাজ হবে। আর নিচেরটা কি আছে, আমার মানে বডি শেপ অনুযায়ী আছে, নিজের আগে ঘাটবেন, ঘেটে দেখবেন কাজ হবে। এবার ম্যাম একটু কলে নিয়ে নিন, আমি যেটা পাসপোর্ট নম্বরের ছবিটা আজকে আর সময় পাইনি, কালকে দেখিয়ে দেবো। ওকে ওকে হ্যাঁ জাস্ট আ মিনিট। 1 2 3 4 1 2 স্যার একটুখানি পিডিএফটা দিয়ে দেন না কি হয়েছে টাকা তো কোন পিডিএফটা বলুন? স্যার শর্টকাটের, আমি ওটা পাইনি, একটু দিলে ভালো হয়। হোগা হাতে তেল বলে রঙ দিয়ে দিচ্ছি দেওয়া তো হয়েছে গ্রুপে, পার গ্রুপে। হুম হাতে এবার তেলটা দিলে আপনারা আগে hand বলে raise রঙ দিয়ে দিব যার ধর্ম সে হাতে তেল তো ছোকরা। প্রথমে আছেন প্রীতম বাবু, আপনি আপনার মাইকটা অন করতে পারেন। না স্যার আমার হয়ে গেছে, আমি হাত নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে। নেক্সট আছেন প্রজ্ঞা ম্যাডাম। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। স্যার বলছি যে লাস্টে যেটা দেখালেন, হ্যাঁ ওইটা তো আমরা ওখানে করলাম, কিন্তু এবার মানে যে চেঞ্জটা যে সেভ রাখবো, মানে ওই কারণ ওখান থেকে বেরোলে নিবি তো তো চেঞ্জটা আবার আগের মতো হয়ে যাবে, ওইটা কিভাবে রাখবো? কি হয়েছে না ওইখানে আমি দেখছি, এইখানে আমি ওইখানে যেটা চেঞ্জ করব সাথে সাথে কিন্তু মানে ওটাকে যদি আমি ওকে করিনি, আমার চেঞ্জটা কিন্তু এইখানে চলে আসবে। দেখুন একটা চোখ আমি, দেখুন একটা চোখ মানে বড় আছে, একটা চোখ ছোট আছে, দেখুন চেঞ্জটা কিন্তু এখানে চলে এসেছে। ও আচ্ছা ওকে আচ্ছা। করার পর কিন্তু ওকে করার পর কিন্তু চেঞ্জটা কিন্তু আমার এখানে চলে আসবে। আর আমি যদি এইটাকে মানে ধরুন ওকে করে দিলাম, দিয়ে এখানে এসে দেখলাম যে কোনো কারণে ভালো লাগছে না, তাহলে সে- আবার ওখানে গিয়ে না না এইটাকে সেক্ষেত্রে আমি বলছি, বদলাতে পারবো? সেক্ষেত্রে আপনি একটা কপি লেয়ার করে নিয়ে এটাকে একটা ব্যাকআপে রেখে দিলেন। আবার এইবার প্রথম যেটা আছে এটাকে আপনি লিকুইফাইতে গিয়ে আপনি কাজ করবেন, যদি আপনার ভালো না লাগে তখন এটাকে ডিলিট করে দিয়ে আবার এটাকে নিয়ে আবার করতে পারেন, ব্যাকআপে রেখে। ডিলিট করলে তো পুরোটাই ডিলিট হয়ে যাবে, আমিও হ্যাঁ তো। ডিলিট হয়ে যাবে, হ্যাঁ ওইখানে গেলে আচ্ছা আবার 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 কাজ করতে পারবেন আচ্ছা লিকুইফাইতে। আচ্ছা আচ্ছা, মানে ওই লেয়ারটা যদি নিয়ে নিই তাহলে আমি ওখানে গিয়ে আবার ওইটা করতে পারবো, মানে একদম ডিলিট না করলে। একদম একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ থ্যাংক হ্যাঁ ইউ। হ্যাঁ ওরকম। ওকে নেক্সট আছেন আব্দুল বাবু, আপনি মাইকটা অন করবেন। গুড ইভিনিং স্যার এন্ড গুড এভরিওয়ান। ইভিনিং, বলুন বলুন। স্যার বলছিলাম যে ওই আপনি কুইক অ্যাকশন যে একটা ইয়ে দেখালেন, তো সেটা কিভাবে আপনি অ্যাড করলেন বা ওই বিষয়টা আমি কুইক বুঝতে পারলাম না। অ্যাকশনটা আপনার আগে বলুন, সফটওয়্যারটা কি 2022 আছে না অন্য সফটওয়্যার? হ্যাঁ 2019, বাট আমার ব্যাপারটা হচ্ছে কি 2019 হয়তো কুইক অ্যাকশনটা নেই, আপনার অ্যাড নেই। 2022 ওটাতে হবে। 2022 এ পাবেন, 2019 এ নেই ওটা। তো যাই হোক এই বিষয়টা তো গেল, কিন্তু আরেকটা হচ্ছে কি আপনি যখন ওই ব্যাকগ্রাউন্ডটা একসঙ্গে অ্যাড করলেন না আপনার ওই ক্যামেলটাকে দিয়ে, তো প্রথম বিষয়টা হচ্ছে যখন আপনি প্রথম ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করলেন, প্রথম ব্যাকগ্রাউন্ডটার উপরে পরের ব্যাকগ্রাউন্ডটা যখন অ্যাড করলেন ওপেন করে, তখন ওটা কিভাবে অ্যাড করলেন আরেকটু যদি বুঝিয়ে দিতেন। হ্যাঁ আমি অবশ্যই বোঝাচ্ছি, দেখুন এইটা হচ্ছে, ওটাকে আমি কনভার্ট টু এসএমএস ম্যানেজমেন্ট, দেখুন এইটাকে যদি আমি কনভার্ট টু এসএমএস ম্যানেজমেন্ট করে নিই, ছবিটাকে আমি কি করলাম, রাইট ক্লিক করে কনভার্ট টু এসএমএস ম্যানেজমেন্ট করলাম। এবার আমরা কি জানি, কনভার্ট টু যখন এসএমএস ম্যানেজমেন্ট করব, এই ছবিটাকে যখন ডবল ক্লিক করব সেটা কি হয়, আলাদা একটা উইন্ডোতে খুলে যায়। এখন এইটাকে আমি দেখুন আলাদা একটা, এটাকে যখন ডবল ক্লিক করব সাথে সাথে দেখুন এইখানে লেয়ার আলাদা, মানে দেখুন এখানে একটা আছে, এখানে আলাদা খুলে গেল। এবার এইখানে আমি কি করলাম, আমি যে কোনো কিছু দেখুন ওইটা না করে আমি করছি কি, এই ল্যাসো টুলতে আমি পুরো সিলেক্ট করে নিচ্ছি, আচ্ছা করে নিলাম, পুরো সিলেক্ট করলাম, ধরুন এতটা আমি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে আমি অন্য কালার দিচ্ছি, দেখুন ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করছি আমি জাস্ট, খুব তাড়াহুড়ো করছি। এবার সিলেক্ট করে আমি দেখুন এইখানটায় একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে আমি সিলেক্টের জায়গায় দেখুন আমি পেন ব্যাকের টুলের সাহায্যে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, কালার দিলাম কালারটা। এবার কিছুই নয়, যে আমি যখনই এখানে এই মানে ক্রসের উপর ক্লিক করব, আচ্ছা
আমি দেখুন সাথে সাথে আমার এই জায়গাটা, আমার যে মেন যে প্ল্যানটা ছিল দেখুন, সেইখানে আমার পরিবর্তনটা চলে আসবে। আচ্ছা। এইভাবে এটা করা। আবার যদি আমি চাই এটাকে আবার পুড়িয়ে দিতে, কি করব, আমি যখনই আবার ডবল ক্লিক করব, ওটা আমি যদি এটা আবার হাইড করে দিই, আবার এবার ক্রস করে দিচ্ছি। আমাদের এখানে ঝড় ছেড়েছে ম্যাম, বুঝলেন? কিন্তু স্যার, হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ ম্যাম আছেন? হ্যাঁ আছি স্যার। হ্যাঁ দেখুন, নিন, হয়তো একটা দুটো কল নিতে পারবো, আমার ঝড় ছেড়েছে, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে। ওকে ওকে। হ্যাঁ নিয়ে নিন, সাথে নিয়ে নিন। ওকে, বিশ্বজিৎ বাবু, ওনার আগের যিনি ছিলেন ওনার প্রবলেম সলভ হয়েছে? হ্যাঁ হয়েছে। ওকে, বিশ্বজিৎ বাবু আপনি মাইকটা অন করুন। হ্যাঁ নমস্কার স্যার। স্যার নমস্কার এই যে বলুন। একটা ছবি লাস্টে দেখালেন না, যে যে মানে এই মডেলটা, যে হ্যাঁ গালের শেপ একদিকে যদি মনে হয় বেশি বেড়ে গেছে, মানে বেশি হ্যাঁ হেলদি লাগছে, সেটাকে একটু হ্যাঁ কমানো যাবে। এবার আপনি হ্যাঁ একদিকে বাঁদিকে একটা করলেন, পরে ডান দিকে একটা করলেন, এবার একটু হ্যাঁ তো কম বেশি হতেই পারে, তখন তো দেখতে খারাপ সেক্ষেত্রে লাগে। সেক্ষেত্রে কি হয়, একটুখানি ধরে ধরে নিখুঁত ভাবে হালকা ভাবে করতে হবে, বুঝলেন, মানে তাড়াহুড়ো নয়। ওরকম কোনো সিস্টেম নেই স্যার, ওরকম কোনো সিস্টেম নেই যে অটোমেটিক্যালি কমবে, যেমন ধরুন মোবাইলে অ্যাপ আছে না অনেক, যে অটোমেটিক্যালি হ্যাঁ, কমে যখন পুরো চিনটাই একেবারে কমে। অটোমেটিক ওটা এখানে নেই, সেটা হয়তো যেটা আপডেট হয়েছে 2025, সেটাকে আমি এখনো চেক করা হয়নি, হলে থাকলেও থাকতে পারে, কিন্তু এইখানে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। আর যেটা আছে অটোমেটিক বলতে, যেটা আপনার বডি সেভ আছে, যে ফিল্টারে গিয়ে লিকুইফাই আছে যেটা, হুম। এই যে এখানটায় যে বডি সেভ, এই যে এইখানটায় অটোমেটিক পাবেন, এই যে ফেস সেভ বা জো লাইন যেটা আছে, দেখুন এখানে যদি কাটি একেবারে হচ্ছে, দেখেছেন, কমে যাচ্ছে, দেখেছেন হ্যাঁ, এটাই বলছিলাম যে দুটো একই সঙ্গে হবে, মানে একটা দুটো ছোট একসাথে বড় হবে, হলে তোমরা দেখতে খারাপ একদম লাগবে। একদম। হ্যাঁ এটা একসাথে হচ্ছে তো Thank you. এইখানে হ্যাঁ ওকে নেক্সট। ওকে, নেক্সট আছেন মলয় বাবু, আপনি মাইকটা অন করুন। মলয় বাবু আপনি কি আছেন? মলয় সরকার। হ্যাঁ আছি আছি। হ্যাঁ স্যার বলুন বলুন। বলছি লাস্টে যে চোখের ইয়েটা দেখাচ্ছিলেন ওটা হুম, কোথায় থেকে এলো ঠিক বুঝতে পারলাম না, মানে আমি একটু ফোনের বাইরে চলে গেছিলাম আচ্ছা আচ্ছা দেখতে ঠিক আছে, আমি দেখাচ্ছি। এটাকে আমি কি করলাম, আমি গেলাম হলো লিকুইফাই, ফিল্টারে গিয়ে লিকুইফাই আচ্ছা আচ্ছা করে, দেখুন চোখের যে জিনিসটা আমাকে কি করতে হবে, কি এই যে প্রথম যেটা আছে সেটা আঙুলের সাহায্যে মানে আমি কমাতে বাড়াতে পারবো, আর এটা কি বডির মধ্যে যেটা, স্যার একটু মানে আপনার মাইকটা অফ করুন, বলছে ইকো হচ্ছে, ঠিক আছে। এইবার যেটা আছে দেখুন, এইখানে বডি শেপে যখনই আমি ক্লিক করব, সাথে সাথে মাউসটাকে যখনই যাব, দেখুন আমার সেইখানে একটা লাইন মানে শো হচ্ছে, দেখুন আমি মুখের মধ্যে গেলে মাউসটা শো হচ্ছে, নাকে গেলে নাকে হচ্ছে, মানে ফেসে গেলে ফেসে হচ্ছে, জো লাইনে গেলে জো লাইন হচ্ছে। এইবার দেখুন আমার সাথে সাথে দেখুন ডান দিকে চেক করুন, যে বিভিন্ন দেখুন আইস আছে, আইস, আইসটাকে যদি আমি বাঁ দিকেরটা দেখুন, দুটো আইস আছে, এটা এটা দুদিকে দুটো লাইন আছে, তো এটা হলো বাঁ দিকের আইসটাকে ইন্ডিকেট করছে। আমি যদি বাঁ দিকেরটা বাড়াই, দেখুন আমি কি করছি, আমি 100% করে দিচ্ছি, দেখুন আমার সাথে সাথে চোখটা বড় হয়ে গেল। আমি যদি এইটা আছে, এইবার এইটাকে আমি যদি বাড়িয়ে দিই, দেখুন আমার এইটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা এটা বাঁদিকের চোখ, এটা ডান দিকে। এইবার আসছি চোখের হাইট, চোখের হাইট মানে কি উচ্চতাটা কত। এবার যদি আমি কমাতে চাই, দেখুন কমে যাচ্ছে। আমি যদি এটা আবার কমাতে চাই, দেখুন আবার কমে যাচ্ছে। আমি যদি বাড়াতে চাই চোখের হাইটটা, দেখুন বাড়ছে, চোখের হাইট যদি বাড়াতে চাই বাড়ছে। এবার সেম ভাবে চোখের ওয়াইট মানে কি এই পোস্তটা, দেখুন এটা যদি আমি ডান দিকে বাড়ি, দেখুন বেড়ে যাচ্ছে। আমি যদি কমাতে চাই কমে যাচ্ছে। এইভাবে আপনারা ম্যানুয়ালি করতে পারবেন, নিজে একটু ঘেটে দেখবেন। এবার চোখের এই সেটা দেখুন, এটা বুঝেছেন, মানে আঁকাতে বাঁকাতে পারবেন, ঠিক আছে, এটা আঁকাতে বাঁকাতে পারবেন, দেখুন ঠিক আছে। এইভাবে আপনারা করতে পারবেন। তারপরে চোখের যে ডিস্টেন্স, আই ডিস্টেন্স মানে দুটো চোখের মাঝখানে ডিস্টেন্স,
সেই গাড়ি রং করা ধারা রং করতেছিল সেই দিন। সিলেকশন টুল আছে, You're muted because a সিলেকশন lot টুল of আছে, people are on ম্যাজিক this ওয়ান টুল call. আছে 6টা। তারপরে এইখানে আছে আমার পেন টুল আছে 7খানা। তারপরে আমার দেখুন এখানে সিলেক্ট যে কোথায় গেল, এইখানটায়, এখানে দেখুন আমার রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে 8টা। তারপরে আবার সিলেক্টে গিয়ে এইখানে দেখুন কালার রেঞ্জ আছে, ফোকাসে দিয়েছি, আস্তে আস্তে দেখাবো। স্যার বলছি যে আপনার আমি মানে ব্যাকগ্রাউন্ড গুলো দেখছিলাম যে কিছু কিছু কার্টুন ব্যাকগ্রাউন্ডও আছে, তো ওটাকে একটু মডিফাইড কিভাবে করতে হয় একটু লাস্টের দিকে একটু দেখাবেন, মানে ক্লাস শেষের দিকে। মানে এটা রিকোয়েস্ট স্যার, এটা বলছি। স্যার আছেন আপনি? ম্যাম কারেন্ট চলে গেছে বুঝলেন, আমি মোবাইল থেকে অন করলাম। বলুন কেউ কোথায় সলভ করে দিচ্ছি মোবাইল দিয়ে। হ্যাঁ স্যার বলছি যে মানে ওই আমি দেখছিলাম যে আপনার কার্টুন ব্যাকগ্রাউন্ড তো কিছু কিছু আছে, তো ওটার মডিফাইডটা যদি আমাদের ক্লাস কোর্স শেষ হয়ে যাওয়ার পরে যদি একটু দেখাতে পারেন তাহলে খুব ভালো হতো স্যার। এটা রিকোয়েস্ট। কার্টুন মডিফাই করে বুঝলাম না, বলুন একবার। বলছি যে কার্টুন ব্যাকগ্রাউন্ডে যে মানে মডিফাইড হয় না, মানে একটা ব্যাকগ্রাউন্ডের থেকে একটা ব্যাকগ্রাউন্ড মানে তার মাঝখানে মানে কিছু মডিফাইড করা যেটা। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে আমি দেখছি, আপনি আমাকে ডেমো পাঠিয়ে রাখবেন যে কোনটা বলতে চাইছেন নির্দিষ্ট করে, সেটা দেখে আমি বুঝতে পারবো বুঝলেন। পাঠিয়ে রাখবেন, পারলে অবশ্যই দেখিয়ে দেবো কোর্সে। নেক্সট নিন ম্যাম। নেক্সট আছেন করিম বাবু, আপনি একটু মাইকটা অন করবেন আর শর্টলি কোশ্চেন করবেন স্যার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন স্যার মানে লাস্টে যে আপনি যেটা বুঝাইলে যে মানে ফিল্টারে গিয়ে যে, হ্যাঁ স্যার এটা তো আমার এখানে মানে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যায়। ফিল্টারটা ব্ল্যাক লিকুইফাই, যেটা হ্যাঁ লিকুইফাইটা আপনার ব্ল্যাক হয়ে যাচ্ছে, মানে আপনার ভার্সনটা কত আছে 22-এ? হ্যাঁ 22-এ। 22-এ তাহলে দেখুন আপনি যে মানে যেখানে আপনি হয়তো আপনি যে লিকুইফাইটা করছেন সেটা হয়তো কোনো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে করছেন। আপনি যেটা সাবজেক্ট আছে মানে যেটা করতে সেটা হয়তো সিলেক্ট নেই, দেখুন ভালো করে লেয়ার প্যানেলে গিয়ে। হ্যাঁ স্যার সিলেক্ট আছে। লেয়ার প্যানেলে সিলেক্ট আছে লেয়ার প্যানেলে কি? হ্যাঁ স্যার। তাহলে আমাকে একটু পার্সোনালি দেখতে হবে, পাঠাতে হবে, পাঠান আমার নাম্বার, আমি দেখে বলে দিচ্ছি, স্ক্রিনশট করে পাঠাবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ পাঠান, আমি দেখে বলে দিচ্ছি। নেক্সট আছেন সুরজিৎ বাবু, আপনি একটু মাইকটা অন করবেন। হ্যাঁ গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলুন। বলছি স্যার ওই যে আপনি পেন বাকেট টুলটা নিয়ে যেটা সেভ করে সিলেকশন দিয়ে সেভ করে যে কালারগুলো করলেন না, হ্যাঁ হ্যাঁ, তো বলছি স্যার ধরুন একটা নাম আছে কালো কালার, ঠিক আছে, হ্যাঁ সেটা আমি হোয়াইট কালার করতে পারবো ওটার মাধ্যমে? অবশ্যই অবশ্যই করতে পারবেন সেটা। সেক্ষেত্রে তো একটা একটা সিলেক্ট করতে হবে। না সিলেক্ট নাই, বলে দিচ্ছি। ধরুন আপনার একটা মানে কালো কালার একটা টেক্সট আছে, ঠিক আছে, টেক্সটটাকে এখন আপনি, হ্যাঁ বলছি সিঙ্গেল টেক্সট আছে, এখন পুরোটাই হলো সাদা কালার। এখন আপনি কি করবেন, আপনার দেখুন টুল বারে গিয়ে দুটো আছে, এক হচ্ছে কি ম্যাজিক ওয়ান টুল যেটা আছে তো ম্যাজিক ওয়ান টুলটা মানে কি আমার যে কোনো নির্দিষ্ট মানে কালার থাকলে সেটা কি হয় একেবারে সিলেক্ট করে নেয়, বা সাদা করে, সাদা থাকলে সাদা সিলেক্ট হবে, বা কালো থাকলে কালো জায়গা সিলেক্ট হবে। তাহলে আপনার টেক্সট যেহেতু কালো, এখন আপনি যখনই ওই ম্যাজিক ওয়ান টুল দিয়ে সেখানে সিলেক্ট করবেন, কি করতে হবে আপনার শিফট ধরে সিলেক্ট করতে হবে, শিফট ধরে রাখবেন, বা যদি আপনি উপরে প্যানেলে যান দেখবেন বাড়ানোর জন্য মানে প্লাস করার জন্য আপনাকে একটা অপশন আছে, ঠিক আছে, মানে সেটা বাড়ানো যায়, আবার কমানোর জন্য অপশন আছে। ওটা সিলেক্ট করে যখনই মানে পরপর ক্লিক করবেন দেখবেন পুরো লেখাটাই মানে কালো জায়গাটাই পুরো সিলেক্ট হয়ে গেল, বা সিলেক্ট হয়ে গেল। এবার পেন ব্যাগের টুলটা সিলেক্ট করে ওইখানে কালারটা ঠেলে দেবেন, দেখবেন আপনার সাদা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ক্লিয়ার ক্লিয়ার। ওইভাবে করে দেখুন, অবশ্যই কাজ হবে। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। হ্যাঁ ওয়েলকাম। ওকে, আর বোধহয় কেউ নেই কোশ্চেন করার জন্য, তো আমরা এখানে কি আজকে, ওকে অরিন্দম বাবু আছেন, অরিন্দম বাবু আপনি কোশ্চেন করতে পারেন। অরিন্দম বাবু আপনি কি আছেন? অরিন্দম মধু, আই থিঙ্ক
নেটওয়ার্ক ইস্যু। ওকে, তাহলে আমরা কি এখানেই ক্লাসটা শেষ করতে পারি স্যার? ঠিক আছে, আমি আজ যেটা বললাম যে মানে স্যার আপনার কথাটা খুব কেটে যাচ্ছে। পারবেন তো পাসপোর্ট ছবি যে জেপিজি যেগুলো সেটা আমি নেক্সট ক্লাসে ঠিক আছে তো স্যার, নেক্সট ঠিক আছে ক্লাসে স্যার, কালকে আবার দেখা ঠিক আছে, ঠিক আছে। স্যারের কথা প্রচন্ড কেটে যাচ্ছে। ওকে, তাহলে আমরা ম্যাম, হ্যাঁ ম্যাম একটা কথা বলার ছিল। গ্রুপে পোস্ট করেছি আমি, বাট পোস্টটা এখনো পর্যন্ত শো করছে না। অ্যাপ্রুভ হয়নি। আচ্ছা, আমি বলে দিচ্ছি। অ্যাপ্রুভ হয়। ওকে, আমি ঠিক আছে। ওকে থ্যাংক ওকে, আমরা তাহলে আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি। কালকেও আপনারা সঠিক টাইমে জয়েন করে যাবেন 6:45-এ। ওকে, তো গুড নাইট সবাইকে। গুড নাইট।